হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন। আজকে আমি বানাচ্ছি গরুর মাংসের চাপ। তো শেষ পর্যন্ত দেখুন চাপটা আমি কেমন বানাচ্ছি, কীভাবে কেমন পদ্ধতিতে গরুর মাংসের চাপটা আমি বানাচ্ছি। দেখতে থাকুন, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার লবণ দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা দিচ্ছি। তো এবার আমি জিরে গুঁড়ো দিলাম, হলদি গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, টক দই দিলাম 2 চামচ, আদা রসুন বাটা দিলাম 2 চামচ, বিরিয়ানির মশলা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু গুঁড়ো আমল দুধ দিলাম। দিয়ে এবার আমি একটু সর্ষের তেল দিচ্ছি। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব মাংসটা। তো মাংসটা আমি ভালোভাবে হাত দিয়ে ধরে ধরে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা কমপ্লিট। এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে এরমভাবে রেখে দেবো। আমি কুকার চাপিয়ে দিয়েছি, কুকার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমাদের গরম হয়ে গেছে। আমি গোটা এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে। নাড়াচাড়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি ঢাকা খুলেছি। তো ওই মাংসটা এবার আমি দিয়ে দেবো কুকারে। তো লাকড়ি করে দিয়ে দিচ্ছি। তো মাংস আমি দিয়ে হালকা করে নাড়তে নাড়তে দিচ্ছি যাতে তলায় না ধরে যায়। তো মাংসগুলো আমি দিচ্ছি এবার। মাংস আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে কষছি। তো ভালোভাবে কষে নেব। তো গরুর মাংসের চাপ রান্নার জন্যে মাংসটা কিন্তু ভালোভাবে কষতে হবে, তারপরে সুন্দর হবে রান্নাটা, না হলে সুন্দর হবে না। তো আমি কষছি, ভালোভাবে কষেই যাব। তো বন্ধুরা দেখুন, গরুর মাংসের চাপড়ানটা আমি কষেছি, খুব সুন্দর হয়েছে দেখতে। তো আমি এরমভাবে কষে নিয়েছি। তো কষা আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে আবার একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার আমি একটু মিঠা আতর দেবো খাবার। তো আতর দেওয়া হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমাদের সিটিও হয়ে গেছে। তো হয়ে গেছে রেসিপি, আমাদের নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, লাল লাল ঝাল ঝাল। তো এবার আমরা বাটিতে সার্ভ করে নেব খাওয়ার লেগে। তো বন্ধুরা, গরুর মাংসের চাপ রান্নাটা যদি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।